মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন তিনি ইরানের খার্গ দ্বীপে হামলা চালিয়ে তার সামরিক লক্ষ্যবস্তু সম্পূর্ণ ধ্বংস করেছেন। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই হামলার ভিডিও শেয়ার করেছেন। কিন্তু এটিই কি পুরো সত্য, নাকি এই দাবি কেবলই এক মরিয়া রাজনীতিকের চেষ্টা যা আসলে ব্যর্থ হয়েছে? আজ আমরা আপনাদের শোনাবো সেই সত্য যা ট্রাম্প প্রশাসন লুকাতে চাইছে। জানাবো আল জাজিরা এবং রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকদের প্রকৃত বিশ্লেষণ। পরিস্থিতি ট্রাম্পের হাতের বাইরে চলে যাচ্ছে, এটি আমাদের কথা নয়, এটি প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রবার্ট পেপের বিশ্লেষণ। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত স্পষ্ট করে বলেছেন, পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের এক প্রকার মরিয়া চেষ্টা থেকেই ট্রাম্প ইরানের খার্গ দ্বীপে বোমা হামলার নির্দেশ দিয়েছেন। অধ্যাপক পেপের পর্যবেক্ষণ বলছে, ট্রাম্পের রণকৌশল এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। তারা শুরুতে ভেবেছিল এই যুদ্ধ হবে সংক্ষিপ্ত, কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু বর্তমান বাস্তবতা একেবারে ভিন্ন। যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এবং ট্রাম্প প্রশাসন এখন কোনো সুদূর প্রসারী বিজয়ের চেয়ে বরং বর্তমান অস্থির পরিস্থিতি সামাল দিতেই এই সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এর মানে পরিষ্কার, মার্কিন রণকৌশল কাজ করছে না এবং ট্রাম্প মরিয়া হয়ে উঠছে। এবার চলুন দেখা যাক ট্রাম্পের দাবি কতটা সত্য। শুক্রবার রাতে ট্রাম্প যে ভিডিও শেয়ার করেছিলেন সেখানে হামলার দৃশ্য দেখা গেছে। সিএনএনের ভৌগোলিক বিশ্লেষণও সেই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ট্রাম্প দাবি করেছেন সামরিক লক্ষ্যবস্তুগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কিন্তু ইরানি গণমাধ্যম কি বলছে? ইরানের বার্তা সংস্থা ফার্স জানাচ্ছে, মার্কিন হামলা মূলত ইরানের সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা, জোশান নৌঘাঁটি, বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার এবং হেলিকপ্টার হ্যাঙ্গারকে লক্ষ্য করে করা হয়েছিল। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, খার্গ দ্বীপ, যেখান থেকে ইরানের প্রায় 90% তেল রপ্তানি হয়, সেই তেল স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি। অর্থাৎ ট্রাম্প দাবি করলেও ইরানের অর্থনীতি এবং তেল অবকাঠামো সম্পূর্ণ অক্ষত রয়েছে। ইরান এই হামলার পর চুপ করে নেই। তারা স্পষ্টভাবে জানিয়েছে যে তারা কি করতে সক্ষম। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র এক বিবৃতিতে সরাসরি হুমকি দিয়েছেন, যদি ইরানের তেল অবকাঠামোর ওপর হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাথে জড়িত যে কোনো তেল এবং জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। মুখপাত্রের কথা আরও স্পষ্ট, ইরানের তেল স্থাপনায় হামলা হলে অঞ্চলের সব তেল এবং জ্বালানি অবকাঠামো যেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত সেগুলো ধ্বংস হয়ে ছাইয়ে পরিণত হবে। এটি কি কেবলই হুমকি, নাকি যুক্তরাষ্ট্রের জন্য এটি এক নতুন দুঃস্বপ্ন? মার্কিন কোম্পানিগুলো এখন মধ্যপ্রাচ্যে তেল আহরণ করতে ভয় পাবে, আর এটি ট্রাম্পের জন্য এক বড় পরাজয়। তাহলে দেখা যাচ্ছে, ট্রাম্পের এই হামলা কোনো বিজয় তো দেয়নি, উল্টো আমেরিকাকে এক নতুন বিপদের মুখে ফেলেছে। ইরান এখনও তার তেল সম্পদ এবং অর্থনীতি নিয়ে সুরক্ষিত।